হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আপনাদের জন্য আবারও ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলাম। আশা করছি আজকে ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা কর্নার থেকে কি শপিং করলাম বাসার আর কি। আর মূলত যা হয়েছিল কর্নারে আমার ছোট মেয়ের পাউডার দুধটা শেষ হয়ে গেছে, তো কর্নারে পাওয়া যায়, তো চিন্তা করলাম যে কর্নার থেকেই নেওয়া যাক। আর সারাদিন বাসায় থাকতেও ভালো লাগে না, এই জন্য চিন্তা করলাম আর কি যে আমরা একসাথেই বের হই। চাইলে তো ব্রিয়ানা পাপা একা যাই সব বাসার জিনিসপত্রগুলো নিয়ে আসতে পারতো, কিন্তু চিন্তা করলাম যে সময়টাও কাটবে, বাচ্চারাও বের হবে, দেখা যায় ওইরকমভাবে প্রতিদিন পার্কে যাওয়া হয় না, চিন্তা করলাম যে আমরাও সাথে যাই। তো যাওয়ার পরেই সামনে দেখলাম কি সুন্দর ফুল 2 করে দিয়েছিল, কিন্তু এখন তো ঠান্ডা পড়ে গেছে, এই জন্য আর ফুল কিনি নাই। গরমের সময় থাকলে অবশ্যই ফুল কিনতাম। আমি কর্নার থেকে এর আগেও অনেক ধরনের ফুল গাছ নিয়েছি। এই তো পরে বাসার যা যা লাগবে সেইগুলো নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে পাউরুটি নিয়ে নিলাম। এই পাউরুটিটা ব্রিয়ানা নুতেল্লাতে খেতে ভীষণ পছন্দ করে, তো 1 প্যাকেট পাউরুটি নিয়ে নেওয়া হলো। স্যান্ডউইচের জন্য পাউরুটিগুলো বাসায় আসে, এই জন্য আর বড়টা নিয়ে নিই, ছোটোটা নিয়েছি। আর বাসায় দুধও শেষ হয়ে গেছিলো, চা খাওয়ার দুধটা, 4টা দুধ নেওয়া হয় আর একটা 7 আপ নিয়ে নেই। দেখা যায় যে অনেক সময় কোক খাওয়া হয় বেশি, কিন্তু মাঝে মাঝে 7 আপ, স্প্রাইট এগুলো খেতে ভালোই লাগে, এই জন্য একটা 7 আপ নিয়ে নিলাম। আর এদিকে দেখলাম যে বাচ্চাদের চুচু রাখার এই বক্সগুলো, এগুলো ব্রিয়ানার সময় কিনেছিলাম, রায়ানার সময় আর কিনি নেই, কারণ ওর চুচুগুলো বক্স সহই কেনা হয়েছে, এই জন্য এক্সট্রাভাবে আর কেনা লাগে নাই। আমার বাচ্চাকে দেখে সবাই মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না। ও তো নামাই দেওয়ার পরে হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে, স্টিকার খুলে ফেলতেছিল। পরে আর আমি নামাই নাই, কোলে রাখছিলাম। পরে বাচ্চাদের খেলনার সাইডে যে ঝুনঝুনি দেখে বাংলাদেশের কথা মনে পড়লো, যে বাংলাদেশেও ঝুনঝুনি দিয়ে তো বাচ্চারা কান্না করলে থামাই আর কি করে, তো আওয়াজ হচ্ছিল, ওটা দেখাচ্ছে, এখন সেটা নিয়ে একটু বাজাচ্ছিল। তো এখান থেকে রায়ানার দুধটা নিয়ে নিলাম। হুমানা কোম্পানির, আমেরিকা কোম্পানির হুমানাটা খাওয়ানো হয়। আমার ব্রিয়ানারও একই মিল্কটাই খাওয়াইছি, পাউডার মিল্কটা। এখানে সুন্দর সুন্দর ডিনার সেট দেখলাম, অনেক কালারফুল আছে। মোটামুটি আমার কাছে অত ভালো লাগে না, বেশি কালারফুল আর কি। অন্য পাশে গাছ দেখলাম, এগুলো কি গাছ আমি মনে করছি এগুলো মরিচ গাছ, আমার কাছে তো সেটাই মনে হইল, জানি না আসলে কি গাছ। এই তো পরে তো অনেক কিছু বাজার করা হয়েছে বাসার জন্য। আমার ব্রিয়ানা সে সামনে দাঁড়ায় টাইটানিকের মতন হাত করে আসতেছে, আমি বলতেছি ভালোই তো পারো, অনেক সাহস, মাশাআল্লাহ। তো আমার বাচ্চাকে দেখে মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না। তো এই তো এখন আমরা বাসায় চলে যাবো। এখন তো তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায়, দেখা যায় যে 8টা বাজলেই সন্ধ্যা। আর শপিং মলটা 8টার সময় বন্ধ হয়, আউশনটা। তো সে তো খেলনা, যার তো কিছু নিতেই হবে, সব সময় মার্কেটে গেলে সে খেলনা নিতে চায়। তো আজকে বাবল নিয়েছিল, ওটা এখন বাইরে এসে একটু ফুলাচ্ছে, কারণ মার্কেটের মধ্যে ফুলাইতে দিইনি, কারণ মার্কেটের মধ্যে ফুলানোটা ঠিক না। তো এই তো এখন 2 বোন এটা দিয়ে কিছুক্ষণ খেলতেছে, আর ওইদিকে ব্রিয়ানার পাপা রায়ানার বাচ্চার জন্য গাড়িতে রাখতেছিল। তারপর বললাম যে দুইজনে একসাথে হয়ে তারপরে ফুলাও। এই তো এখন আমরা বাসায় চলে যাব। ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কোথা থেকে আমার ব্লগ দেখেন সেটাও কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।